আমি একটা আফসোস, আমার অত্যন্ত একটা আফসোস যে ক্ষমতা মানুষকে এত নিচু করে, যে ক্ষমতার লোভ মানুষের মধ্যে এত কি আর বলবো, যে আজকে শুধু ক্ষমতাটাই কিছু লোকের, আমাদের দেশের কিছু লোকের, তাদের কাছে ক্ষমতাটাই সবচেয়ে বেশি। ক্ষমতার জন্য তারা যে কোনো কাজ করতে পারে। আজকে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে একটি দল, যারা সরকারি দল গঠন করছে, তারা প্রথমেই জনগণের রায় তারা কটাক্ষ করলো। কি এমন হতো এই সন্দেহ সৃষ্টিটা তো মানুষের মধ্যে না করতো, তারা সংস্কারের যদি শপথ নিত, কি এমন হতো? শোনেন, এই ক্ষমতার লোভে যারা যে স্বার্থ দিয়ে আজকে এই ক্ষমতায় আসীন হলেন, ইতিপূর্বে আপনারা দেখেছেন জনগণের বিরুদ্ধে, জনগণের ক্ষতি করার মনোমানসিকতা নিয়ে ক্ষমতা নিলে, গাদ্দারি করলে তাদের অবস্থা কেমন হয়। আপনারা সাময়িক ক্ষমতার জন্য কি শর্ত দিয়ে আপনারা এই কাজগুলো করলেন? অনেক কাজ মধ্যে অসংখ্য কাজগুলোকে সন্ধিহান হিসেবে ধরা যায়। তাহলে এখন আমরা বুঝতে পারছি তিনি কেন বলেছিলেন যে দেশে ফেরা যে আমার একক সিদ্ধান্তের উপর নির্ভর নয়। দেশের জন্য ভয়ঙ্কর একটা কিছু দেখতে পাচ্ছি, যে স্বার্থ নিয়ে তারা সরকার গঠন করলো, সেই স্বার্থের দিকেই তারা যাচ্ছে, গাদ্দারির দিকে তারা যাচ্ছে, জনগণের বিরুদ্ধে তারা যাচ্ছে। অত্যন্ত আফসোস লাগে। এখানে বিরোধী দলে যারা আসছে তাদের অনেক ভুল ছিল, তাদের এই ভুলের কারণে, উদারতার কারণে আজকে জনগণের রায়ের সঙ্গে তারা গাদ্দারি করতে পারে। আজকে দেশ আবার সেই ফ্যাসিবাদের, সেই পুরোনো ফ্যাসিবাদের গন্ধই আমরা দেখতে পাচ্ছি। যে আশা নিয়ে জনগণ বিপ্লব ঘটিয়েছিল, জুলাই গণ আন্দোলনে সফল করেছিল, সেই আন্দোলনকে জবাই করার পথে নিয়ে যাওয়া হচ্ছে। জানি না দেশের ভবিষ্যৎ এখন কি হবে। এবং এই ভোট নিয়ে, এই নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো উঠেছে, সে অভিযোগগুলোকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে সেগুলো যাচাই বাছাই করে, তড়িঘড়ি করে খালি ক্ষমতার আসনে ওই চেয়ারে বসার জন্য পাগল পাড়া ইতিপূর্বে যে দল এই রকম হয়েছিল, সাবধান, সেই অবস্থা কিন্তু আপনারও হবে। মানুষের বিবেক বিবেচনা এমন নিচু হয়েছে, কি এমন আপনার যে স্বার্থ দিয়ে, যে 2 নম্বর পদ দিয়ে আপনারা যে এই রকম অবস্থায় ক্ষমতায় আসলেন। 5 বছর আপনারা যে আসন করলেন, ধরুন 5 বছর থাকলেন, এই 5 বছরের পর জনবিস্ফোরণ যেটা হয়েছিল, যেটা দমন করে আবার 5 বছর থাকলেন। ইতিপূর্বে 17 বছর জনগণের মতকে উপেক্ষা করে তারা যেভাবে জনগণের উপর অত্যাচার, ফ্যাসিবাদ, জুলুম নির্যাতন করেছিল, ফুঁসে উঠেছিল জনগণ। আজকে আপনারা সেই দিকে কিন্তু যাচ্ছেন, আপনারা কিন্তু আজকে সেই দিকে যাচ্ছেন। জুলাই সনদে আবার পুরোনো ধারায় দেশ চলবে, পুরোনো নিয়মে, পুরোনো সিস্টেমে এই দেশ চলবে। এটার জন্য এই 24-এ গণ আন্দোলনে যুবকেরা রক্ত দেয়নি, যুবকেরা রক্ত দিয়েছিল 2000-এর মতো
যুবকদের রক্তের বিনিময়ে আশা করেছিল এই দেশ চলবে নতুন কাঠামোয় এবং নতুন আঙ্গিকে, নতুন স্পিরিটে, যেন সরকারি দল বিরোধী দলের সবার ক্ষমতার একটা ভারসাম্য থাকে। আপনারা সিদিকি না গিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ক্ষমতা পেয়ে, একদিনের মধ্যেই ক্ষমতা পেয়ে আপনার যে মনোভাব দেখাচ্ছেন, আপনার যে অহংকারী মনোভাব দেখাচ্ছেন, ইনশাআল্লাহ আল্লাহর দরবারে প্রার্থনা করি আল্লাহ এই অহংকার আপনাদের একদিন অবশ্যই পতন হবে। অহংকারী কিন্তু পতন। এখনো সময় রয়েছে, সময় হাতছাড়া হয়ে যায়নি, এখনো সময় রয়েছে। নতুন আঙ্গিকে জনতার রায়কে সম্মান করে, বিরোধী দলকে সম্মান করে, সবাই একে অপরের পক্ষকে মতকে সম্মান করে আমরা এই দেশকে গড়ব। সম্মানিত শ্রোতাবৃন্দু, তাহলে এই রকম অহংকারীরা আবার কিন্তু ফেসিবাদের দিকে যাচ্ছে। এই দেশ নতুন আঙ্গিকে চলবে, নতুন ব্যবস্থাপনার মধ্যে সৎ ন্যায়পরায়ণতার সাথে চলবে, কিন্তু আপনারা সেগুলো 2 দিনই ভুলে গেলেন। বর্তমান সরকারি দল এবং বিরোধী দল 2 দলই কিন্তু নির্যাতিত। এই নির্যাতনের দৃশ্যগুলি আপনারা এত সহজে ভুলে গেলেন। কুল্লি নাফসিন যায়কাতুল মউত, মানুষ মাত্রই, জীব মাত্রই কিন্তু মৃত্যু হবেই। তাহলে গাদ্দারি করে আপনারা মৃত্যুবরণ করলেও কিন্তু কবরে গিয়েও আপনাদের লাঠি মারবে, কবরে গিয়েও কিন্তু বদ্দুয়া দিবে। তাই অনুভূতি শক্তি এত নষ্ট হয়ে গেল, এত তাড়াতাড়ি ক্ষমতার 2 দিন যেতে আপনারা এমন ফেসিবাদী মনোভাব, জুলাই বিপ্লবের গাদ্দারি করে আপনারা সংস্কার চান না। যে সংস্কারের অভাবে, যে পূর্বে যে সংবিধান, এই সংস্কার মানে পূর্বের সংবিধানকে তো নিক্ষেপ নয়, যে পয়েন্টগুলো বা যে জিনিসগুলো না থাকার কারণে ফেসিবাদ তৈরি করেছে, সেই জিনিসগুলো সংযোজন হবে। আর আপনারা একেবারেই সংশোধন করতে চাচ্ছেন না, সংস্কার চাচ্ছেন না। এটা কিভাবে সম্ভব? সংস্কার হতে হবে, আর সংস্কারের বিরুদ্ধে আপনারা অবস্থান করছেন। আমি কিন্তু কোনো দল করি না, কিন্তু ন্যায় অন্যায় জিনিসটা তো বুঝি। আমি তো বুঝি, আমি হিস্ট্রিতে মাস্টার্স করেছি, বিএড করেছি, এমএড করেছি, এলএলবি চলমান, তারপরে পল্লী চিকিৎসা সমাজ কোর্স করছি, একজন আমি ল্যান্ড সার্ভেয়ার, আমি ব্যক্তিগত একটা লাইব্রেরি আছে আমার, অসংখ্য বই সেখানে আছে। আমি পড়ালেখা করে জ্ঞান অর্জন করে আমি ন্যায় অন্যায় ভালো মতো কিছু তো বুঝি, অহংকার করে কথা বলছি না। আর আপনারা অনেক শিক্ষিত হয়েও আপনারা এই জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করে দেশের জনতার রায়কে অপেক্ষা করে আপনারা কি করছেন? জামাত ইসলামের অনেক ভুল আছে, এই ভুলগুলোর কারণে আজকে এই দেশে বিশৃঙ্খলা। আপনারা বিপ্লব ধারণ করুন, কিন্তু এই সততার উদারতার দোহাই নিয়ে আজকে তারা দেশকে নয় করবে। যারা এই জুলাই সনদকে, গণ রায়কে যারা অপেক্ষা করছেন, ধৈর্য ধরুন। অল্প কিছুক্ষণের মধ্যেও আপনাদের সেই ভীমরুতি, সেই আবার যে অবস্থা আপনারা কান্নাকাটি করছিলেন, অত্যাচার, জেল জুলুম, মা মারা গিয়েছে, অনেকের মায়ের জানাজা পর্যন্ত করতে পারেননি। তাহলে বলুন, বুঝতে পারবেন। কিন্তু একবার বিপদ কাটাতে পারছেন, এবার বিপদে পড়লে, এবার যদি আপনারা কোনো ফেসিবাদের কপালে, মানে কোনো ফেসিবাদের কবলে যদি পড়েন, আর কিন্তু আপনাদের জনগণ রক্ষা করবে না, জনগণ পক্ষে থাকবে না। ঠিক আছে, জুলাই আন্দোলন আপনারা ছিলেন, বর্তমান সরকারি দল, আমি কিন্তু বলছি আমি কোনো দল করি না, মন্য সম্মতি, ন্যায়পরায়ণতা সম্মতি থাকতেই পারে, এরা সবার প্রত্যেকের আছে। কিন্তু আপনারা এই যে বিপদের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন। আপনাদের জ্ঞান এর বহর কত বড়, কত গভীর সেটা
আমাদের জানা হয়ে যাচ্ছে। এবার যদি পা পিছলে যায়, এবার যদি আপনারা কোনো বিপদে পড়েন, এই বিপদ থেকে জনগণ কিন্তু আর রক্ষা করবে না আপনাদের। এখনো সময় রয়েছে, জনগণের কাতারে চলে আসুন। উভয় দলকে আমি বলছি, সরকারি বিরোধী দলকে, উভয় দলকে আপনারা বলছি, আপনারা গ্রহণযোগ্য সমালোচনা করুন এবং যেটা করলে দেশের কল্যাণ হবে সেই পথে সবাই হাঁটুন। যে শর্ত নিয়ে আপনারা মানলাম যে আপনারা ক্ষমতা আসার জন্য অনেক শর্ত দিয়ে এসেছেন, মানলাম কি ক্ষমতা এসেছেন, এখন দেশের জন্য যেটা হবে, মৃত্যু যদি হয়, সে অন্যায় কোনো শর্ত দিয়ে যাচ্ছেন, সে অন্যায় শর্তকে নিক্ষেপ করে আপনারা স্বচ্ছতার সহিত এই বিরোধী দলকে সাথে নিয়ে আপনারা সুন্দরভাবে দেশ চালান, তাতে কোনো আমাদের কোনো সমস্যা নেই। আমরা স্বাধীনভাবে ছিলাম, সেই স্বাধীন আমরা হতে চাই, আর পরাধীনতা কোনো হতে চাই না, পরাধীনার সেগুলো বন্দী হতে চাই না। আমরা একজন সচেতন নাগরিক হিসেবে এই কথাগুলো শোনার পর আমাকে কোনো দলের ট্যাগ দিবেন না, কোনো দলের দালালি করছি এটা আমাকে বলবেন না। আমার ন্যায়পরায়ণতা আমার মনে যেটা পড়ে যায়, এগুলো যদি আমার কোনো ভুল হয়, সেটা কোনো কেউ ভিডিও করে আমার ভুল করে ধরে দেন, অথবা কেউ পরিচিত জন থাকে আমাকে ফোন করে ডেকে নিয়ে বলে এটা করছে তুমি ভুল, আমার যদি ভুল হয়ে থাকে আমি অবশ্যই সংশোধন হব, কিন্তু আমার কথাগুলো আপনারা ভেবে দেখবেন। এমন গাদ্দারি হয়েন না, জনগণের সাথে এমন ক্ষমতার লোভে শর্ত দিয়ে ক্ষমতা এসে আপনি সব কিছুকে ভুলে যাবেন না। নিজেকে চিনুন, জ্ঞান অর্জন করুন, এখনো সময় রয়েছে, দেশের জন্য ভালো কিছু আমরা করুন। গাদ্দারি করুন না। কেন সংস্কার চান না? সংস্কার চাইলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, সংস্কার কেন চাচ্ছেন না আপনারা? এটা জনগণ বোঝে না। কিছু ক্ষমতা পেয়ে প্রশাসন দিয়ে কিছু দমাতে পারবেন, কিন্তু জনরস কিভাবে উত্থাপন হয়েছিল সেটা কিন্তু আপনার টাটকা উদাহরণ রয়েছে। এমন উদাহরণ থাকার পরও যদি আপনার জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে আপনারা দাঁড়ান, তাহলে আপনাদের অবস্থা কিন্তু তাই হবে। আমি করজোড়ে অনুরোধ করছি, আপনারা সম্মতি ফিরে আনুন, আপনারা সম্মতি ফিরে আনুন। এ আল্লাহ, আমি তোমার দরবারে আকুল আবেদন করছি, আল্লাহ এই দেশের জন্য যারা কল্যাণকর, যারা দেশপ্রেমিক, তাদেরকে তুমি রাখো। যারা দেশপ্রেমিক নয়, যারা দেশের কল্যাণ কামনা করে না, যারা গাদ্দারি করে, যারা শয়তানি করে, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো, তাদেরকে ধ্বংস করো। ধ্বংস অনিবার্য, সত্য কিছুটা বিলম্ব হতে হলেও সত্যই জয় হবে, সত্যরই জয় হবে, অবশ্যই সত্যই জয় হবে। এটি মনে রাখবেন। যারা মিথ্যা পরিচিত করে, গাদ্দারি করে, যারা সব বিপদকে ভুলে গিয়ে ক্ষমতা পেয়ে এখন যা খুশি তাই করছেন, তারা সাবধান, তারা সাবধান, তারা সাবধান। অবশ্যই সত্যর কিন্তু জয় হবে। তখন কিন্তু আপনি আস্থা করে নিক্ষেপিত হবেন, তখন আপনার অবস্থা কোথায় যাবে বলেন? এমন কিছু করে যান আপনার সত্যকে জয় করে হয়তো শয়তানের কবলে পড়ে কিছু না করতে পারবেন, কিন্তু না করতে পারলেও মৃত্যুর পরও আপনার প্রশংসা মানুষ করবে, আপনার জন্য দোয়া করবে। কিন্তু আপনি যদি গাদ্দারি করেন, ক্ষমতার অপব্যবহার করে যদি আপনি জনতার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়ে আপনি আপনার ক্ষমতাকে উপভোগ করে শান্তিমতো সব কিছু করে যদি মারাও যান, তবু আপনার কবরে গিয়ে মানুষ নানত করবে, আপনাকে মৃত্যু এবং কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ থাকবে, এবং ইতিহাসে আপনার কলঙ্কিত, আপনার গাদ্দারির কথা, আপনার এই সমস্ত অপকর্মের কথা মানুষ কিন্তু বলবে। আর পরকালীন শাস্তি তো অবশ্যই আছে। এই জন্য আপনারা গাদ্দারির পথ থেকে দূরে সরে আসুন এবং সরকারি দল, বিরোধী দল সহ সবাইকে আমি উদ্যাপন করব, যার মধ্যে ভুল ত্রুটি আছে তার সমস্ত ছেড়ে আপনারা সত্যর পথে আসুন, ন্যায়ের পথে আসুন, কল্যাণের পথে আসুন। হে আসমানের মালিক, আমি আবার আপনার সামনে আমি প্রার্থনা করছি, এই দেশকে যারা নিয়ে ছেলেবিলি খেলছে, এই দেশের প্রতি যারা অবিচার করছে, জনগণের বিরুদ্ধে অবিচার করছে, অন্যায় কিছু চাপিয়ে দিচ্ছে, আর এই স্বাধীনতায় খর্ব করছে, হে আল্লাহ তোমার দরবারে আমি আকুল আবেদন করছি, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো, তাদের ক্ষমতা তুমি খর্ব করো, তার ক্ষমতা তুমি কেড়ে নাও, আল্লাহ যারা সত্য ন্যায় বিচার তাদেরকে তুমি শেষ পর্যন্ত জয় দাও। এই আকুল কোনটা আবেদন করে আল্লাহ, এ আল্লাহ আমি বারবার বলছি, তুমি এই দেশকে শান্তিতে ফিরে এসে দাও আল্লাহ। এই দোয়া করে, এই আক্ষেপ নিয়ে, এই কান্নার হলে অন্তর ফিরে যাচ্ছে, এই রকম আক্ষেপ, এই রকম মনের মধ্যে এই ঝড় তুফানে আল্লাহ তোমার দরবারে বারবার আবেদন করি, আল্লাহ শয়তানির চালকে তুমি
এই দেশ থেকে উৎখাত করো ন্যায় এবং যারা সত্য, যারা এই দেশপ্রেমিক, যারা দেশের প্রকৃতি ভালো চায়, তাদেরই কর্ণধার এই দেশের তুমি নিয়ে এসে দাও। এবং যত পশ্চিমা বিশ্বের, যত বহির্বিশ্বের শত্রুতা থাকে, তুমি এই দেশকে আল্লাহ রক্ষা করো, এই দেশকে তুমি রক্ষা করো। আমাদের শান্তি থাকতে চাই, মুক্ত বাতাসে আমরা ঘুরতে চাই, মুক্ত হাওয়ায় আমরা ঘুরতে চাই, এইটাই আমরা চাই। আর কোনো দিন আমরা শৃঙ্খলাবদ্ধ আবদ্ধ হতে চাই না, কোনো অশান্তি আমরা চাই না। আল্লাহ তুমি এই দেশ প্রতি রহমত করো, দেশের প্রতি মানুষকে যারা দেশ পরিচালনা করছে তাদের হিম্মতি করো, তাদের সম্মতি ফিরে দাও, তাদের হেদায়ত করো, আর হেদায়ত জন্য থেকে তাদের ধ্বংস করো আল্লাহ। আর আমরা পরাধীনতা হতে চাই না, আমরা স্বাধীন মুক্ত বাতাসে আমরা পেতে চাই। এই তো কামনা করে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।